সুতরাং আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তো তিনি সেই অধিকারটি রাখেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়েরও ভোটে নির্বাচিত। তো এখন আমি অনুরোধ করবো যে আমরা আজকে খুব একটা দুঃসময়ের মধ্যে দিয়ে পার করছি। আপনারা জানেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ রয়েছে, একরকম ক্লাস চলছে না। এখন ছাত্রছাত্রীরা যখন থাকে না একটা প্রতিষ্ঠানে, তখন তো সেই প্রতিষ্ঠান কার্যত আমরা মনে করি প্রাণহীন। তো এরকম একটি প্রাণহীন অবস্থায় বাংলাদেশ চলছে। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং দূরদর্শী নেতৃত্বে আমরা মাঝখানে যে একটি দুর্যোগপূর্ণ অবস্থার সম্মুখীন হয়েছিলাম, সেটা আমরা অনেকটা কাটিয়ে উঠতে সমর্থ হয়েছি। এবং এই দুর্যোগ মোকাবেলায় আমরা অনেক প্রাণ হারিয়েছি। আমরা তাদের জন্য এত দুঃখ প্রকাশ করি এবং সেই সাথে আমরা আমাদের দেশের অনেক সম্পদের হানি দেখেছি, যেটিও আমাদের জন্য অত্যন্ত ব্যথার এবং যা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করে। সব কিছুর মধ্য দিয়ে আমাদের চাওয়া যে প্রতিষ্ঠানগুলো আবার ছন্দময় হয়ে উঠুক, আমার মনে হয় যে সেই চাওয়ার একটি সময়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীটি হয়তো প্রথম কোনো একটি অনুষ্ঠান, যদিও একটি অত্যন্ত অনাড়ম্বর কোনো একটি অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানটি আমাদের আবার ফিরে যাওয়া, আমাদের ক্যাম্পাসগুলোকে ছন্দময় করবার যে একটা তাগিদ, সেই তাগিদটি ফিরে আসে। তো আমি অত্যন্ত অনাড়ম্বরভাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৮ম বিশ্ববিদ্যালয় দিবসের এই অনুষ্ঠানের আমি শুভ সূচনা করার জন্যে আমাদের প্রিয় নেতা জননেতা চাওয়ান ইসলাম তিনি এখানে উপস্থিত হয়েছেন। তো তার সাথে কেক কেটে আমরা আমাদের ৮ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসটি আমরা এখানে উদযাপন করব। আমি অনুরোধ জানাবো আমাদের বিভিন্ন বিভাগের সভাপতিগণ এবং আমাদের সুধী সমাজের প্রতিনিধি শাহজাদপুরের সিনিয়র সাংবাদিকগণ, আপনারা যদি একটু এখানে আসতেন আমাদের সঙ্গে, তাহলে পরে আমরা প্রকৃত অর্থে এই কেক কাটাটা একটা সকলের অংশগ্রহণে আমরা করতে পারতাম। জি, আমার মনে হয় আমাদের শিক্ষক মন্ডলী চলে আসতে পারেন আর কি, এটার পিছনে আর কি। হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, যা করতে পারো আর যা করতে পারো সেগুলো সব দিয়ে দাও। দিয়ে দাও, এই ফ্যানটা অফ করে দাও, দিয়ে আমাদেরকে